আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি সিসিটিভির বিষয়ে কিছু কথা বলবো। এটা এক ধরনের ব্যারাম বা রোগ বলেন। তো যে কোনো আপনার ডিবিআর আর এনবিআর যারা কাজ করেন সিসিটিভির, ওরা তো জানে বা কী কারণে প্রবলেমটা। আর যারা জানেন না বা বাসা বাড়িতে বা যারা ইউজ করেন বা ব্যবসা প্রতিষ্ঠানে অনেকে কিছুটা নলেজ আছে বা কাজ জানে, কিন্তু এই বিষয়টা আপনার জানেন না কি করতে হবে। তো এটা যদি আপনার অটোমেটিক টাইমটা চেঞ্জ হয়ে যায় বা যদি আপনার পরিবর্তন হয়ে যায় তারিখ সময়, তাহলে আপনার আপনার প্লেতে গেলে আপনার রেকর্ডিংটা দেখতে পাবেন না, বা আপনার যদি মোবাইল ইউজ করেন মোবাইলও আপনি দেখতে পাবেন না, রেকর্ডিং খুঁজে পাবেন না। তো এইটার সমস্যার সমাধান করার জন্য সহজ একটি উপায়, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু ম্যানুয়ালি। একটু সময় হলো, যেমন ধরুন এখন এখানে আমার নো ভিডিওতে আমি একটা প্রোগ্রামে নিয়ে দেখাচ্ছি। যেমন এখানে তারিখটা দেখতে পাচ্ছেন আপনার 6/2/2024 বা টাইম আপনার 1:55। তো দেখুন এটা এখন এখানে দেওয়া আছে, ডিবিআর তো দেওয়া আছে। এখন এটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। তার অর্থটা হলো, ধরুন আপনি কোনো কারণবশত আপনার পাওয়ারটা আপনার ডিসকানেক্ট হয়ে গেছে বা হয়ে গেলে আবার পুনরায় চালু হলে, পাওয়ার আসলে ইলেকট্রিক, তাহলে এই প্রবলেমটা চলে আসবে। আর যদি আপনার পাওয়ার থাকে তাহলে এটা চেঞ্জ হবে না। তো এটা মূলত আমি দেখাচ্ছি। যেমন ডিভিআরটা আমি এখানে ওপেন করে রাখছি, তো এখানে আমি পাওয়ারটা এখন অফ করে দেব। পাওয়ারটা অফ করে দেওয়ার পরে দেখুন এখন যে তারিখটা আসিল এই তারিখটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমি আবার পাওয়ারটা দিচ্ছি, পাওয়ারটা দিয়েছি আমি আবার। এখন কিছুক্ষণ পরে আবার অটোমেটিক চালু হবে। তো চালু হইতে আপনার ডিভিআরটা অন হতে কিছুক্ষণ সময় নেবে, এটা তো আপনারা সবাই জানেন। তো ডিভিআরটা অন করার পর আমি দেখাচ্ছি। এখন আমার ডিভিআরটা অন হইতেছে, দেখবেন আপনারা অটোমেটিক টাইমটা চেঞ্জ হয়ে গেছে। অথচ ডিভিআরটা আপনার টাইম চেঞ্জ হয়ে গেলে রেকর্ডিংটা হবে না, দেখাবে লাইভ চলবে, লাইভ ভিউ চলবে, বাট আপনার রেকর্ডিংটা হবে না আর রেকর্ডিং খুঁজে পাবেন না। হ্যাঁ, আমার ডিভিআরটা এখন অন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ম্যানুয়ালি। আবার লকটা খুলতে হবে। এখন আপনি দেখুন এখানে টাইমটা চেঞ্জ হয়ে গেছে, 1/1/2004। টাইম সেটিংস একদম অটোমেটিক চলে গেছে। এখন আপনার লাইভ দেখতে পাবেন, লাইভটা দেখতে পাবেন। আপনার এখানে একটা ক্যামেরা লাগাইছে, এখানে লাইট বন্ধ রাখছে এখন। তো যাই হোক, এখানে দেখতে পারবেন, কিন্তু আপনার এখানে প্লেব্যাকে গেলে রেকর্ডটা হবে না, রেকর্ডটা আপনি দেখতে পারবেন না। এখন আর আপনার রেকর্ডিংয়ে গেলে এটা আমার আগের রেকর্ডিং, তাই আপনার এখানে যে আপনি নিচে আছে, এই নিচে দেখতে পাইতেছেন, এখানে রেকর্ডিংয়ের এই অপশনটা থাকবে না, রেকর্ডিং হবে না, আপনার দেখতে পাবেন না। তো এটা আপনার সমস্যাটা সমাধান করতে হলে আপনাকে কি করতে হবে, আপনার ডিভিআরটা খুলে ফেলতে হবে। ডিভিআরটা খোলার পরে আপনার লাইন টাইন অফ করে ডিভিআরটা আপনার স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রু দিয়ে এভাবে খুলে ফেলবেন। কভারটা খোলার পরে এখানে আপনার কাজ হবে, এখানে আমরা মূলত সবাই চিনি, এটা জানি। তো ধরেন আপনার এখানে কি করতে হবে, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমি এখন ব্যাটারি চেঞ্জ করব না। এখানে একটা ব্যাটারি আছে, দেখুন এখানে একটা ব্যাটারি আছে সেলফ মাদারবোর্ডে, ডিভিআর বলেন এনবিআর বলেন সবগুলোতে এই ধরনের একটা ব্যাটারি আছে, সেলফ ব্যাটারি। ছোট আপনার ব্যাটারি যে নাম্বারের, ওই নাম্বারের একটা ব্যাটারি নতুন কিনে এনে
আপনার এখানে সুন্দর করে এখানে আপনার যেমন আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে, এখানে এখানে লক আছে দেখবেন, এখানে লকটারে এইভাবে করলে ব্যাটারিটা খুলে যাবে। আপনি নতুন একটা ব্যাটারি এখানে লাগাই দিবেন, লাগানোর পরে আপনার কাজ শেষ। এরপর আপনি এখানে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পরে আপনি এখানে এই তারিখগুলা ঠিক করে দিবেন। এইভাবে আপনার তারিখগুলো ঠিক করে দিবেন। মানে আজকে লাগানো ব্যাটারি লাগানোর পরে যখন আপনার জেনারেল ডেটগুলো এখানে বসা দিবেন, যেন আজকে এটা আপনার তারিখটা আমি বসাচ্ছি। আজকে হলো, এখানে আমি জেনারেল দিলাম, টাইমটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। টাইমটা দেখে নিচ্ছি। এখন এখানে বরাবর 2টা বাজছে ভিডিওটা করার সময়। আপনি এখানে বরাবর আমি দুটা বাজছে। 2টা বাজার পর আপনার এখানে সেভ এখানে আসিয়ে অ্যাপ্লাই দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সেটিং হয়ে গেছে। এখন আপনার আর এই প্রবলেমটা দেখা যাবে না। আপনার এই তারিখ টাইম বরাবর থাকবে। আপনার ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরও 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বা একদিন অফ থাকলো বা 15 দিন অফ থাকলো, আবার আপনার ওই তারিখ টাইমটা বরাবর থাকবে। এটা মূলত প্রবলেমটা হয় আপনার ডিভিআরটা পুরনো হয়ে গেলে, তখন আপনার এই ব্যাটারি ড্যামেজ হয়ে যায়, যার কারণে চার্জ থাকে না, আপনার তারিখটা লড়ে যায়। আর যদি এই ব্যাটারিটা বরাবর থাকে, আপনার যদি পাওয়ার নাও থাকে বা অফ থাকে ডিভিআর, আপনার তারিখ টাইম কখনো নষ্ট হবে না। তো এটা একদম ইজি। তো এটা আপনার তারিখটা বরাবর থাকলে, এখানে টাইম তারিখটা বরাবর থাকলে আপনার পরবর্তী ক্যামেরা লাগাইলে আপনার ভিডিও যেগুলো হয়েছে বা ভিডিও সবগুলো দেখতে পাবেন এবং প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এইগুলো হলো যারা আপনার বাসা বাড়িতে আছে বা যারা আপনার ব্যবহার করে ওদের জন্য ভিডিওটা তৈরি করলাম। আর যারা তো জানেন তাদেরকে তো আর বলা লাগবে না। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন বা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো এখন আপনার যদি আপনি পাওয়ার খুলে ফেলেন, আপনার তারিখটা আর চলে যাবে না। মূলত এই ভিডিওটা এই পর্যন্ত এইভাবে তৈরি করলাম। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য। যদি বিরক্ত বোধ করেন বা দেখার জন্য, আমি তো প্রবলেমটা বলেই দিলাম। এই প্রবলেমটা হলো এখানে, ঠিক আছে। এখানে ব্যাটারি, প্রত্যেকটা ডিভিআরের আপনার এরকম একটা ব্যাটারি থাকে বা এনবিআরে ব্যাটারি থাকে। তো টাইমটা এই কারণে অটোমেটিকটা চলে যায়। আপনার অনেকে আবার রেকর্ডিং চলতে আছে বা আপনার ভিউ চলতে আছে, লাইভ ভিউ, কিন্তু কখনো এটা ফলো করে না যে আমার ক্যামেরাটার টাইম তারিখটা ঠিক আছে কিনা বা আপনার রেকর্ড হচ্ছে কিনা। কারণ আপনার একটা কোনো দুর্ঘটনা হয়ে গেলে সিকিউরিটি ক্যামেরাটা কেন লাগানো হয়? একটা নিরাপত্তার জন্য বা একটা ডকুমেন্টের জন্য। তো আপনি যদি এগুলা মাঝে মধ্যে ফলো না রাখেন বা চেক করে না রাখেন, তাহলে তো আপনার রেকর্ডিংটা খুঁজে পাবেন না বা টাইমটি পাবেন না। তো আপনার টাইম যদি একটু 2-1 মিনিটের দিকে হইলেও বা এটা তো মিলান যা বা খুঁজে পাবেন, কিন্তু আপনার 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা যদি লড়ে যায়, এটা অনেকে মনে করে চলতে আছে। কিন্তু ভালোভাবে আপনার প্রতি মুহূর্তে যখনই আপনারা দেখেন বা কখনো মাঝে মধ্যে আপনারা ক্যামেরাটা জুম করে বা ডিসপ্লের মধ্যে হোক বা মোবাইলে হোক, আপনারা সবসময় তারিখটা ঠিক আছে কিনা দেখবেন, টাইমটা ঠিক আছে কিনা দেখবেন। টাইম লড়ে গেল বা 2-1 মিনিটের দিকে হয়ে গেল, আপনারা সেটিংয়ে গিয়ে টাইমটা বরাবর আপনারা সেট করে নেবেন। তারপর আপনার আর কোনো প্রবলেমটা হবে না। তো টাইম হলো ইম্পর্টেন্ট। আপনার টাইমটা আপনার বরাবর আপনাকে রাখতে হবে। যাক,
আমি অনেক বিরক্ত করলাম আপনাদেরকে টাইম নষ্ট করার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।